ঘুম থেকে উঠেই আগে মেয়েকে আদর করা দিয়েই শুরু করি, কারণ এতে যদি ঘুম থেকে উঠি বাচ্চারা মা বাবার আদর পায় তাহলে তাদের সাথে মা বাবার সম্পর্ক আরও ভালো হয়। তো সেই জন্য ওকে সব সময় আদর করি ঘুম থেকে উঠেই, যে বা ও ঘুম ভাঙলে সব সময় ওকে আদর করি। নিজেরা ঘুম থেকে ওঠার থেকেও বেশি দেখো সব সময় মানে আমার দিকেই ঘুরে থাকবে, আর যখন আমি উঠে পড়ি তখন ওর পাপার দিকে ঘুরে শোয়, হয় আমার দিকে নয় ওর পাপার দিকে। দুজনা পাশে যদি শুয়ে থাকে তাহলে তো অন্য দিকেই ঘুরতে পারবে না, মানে খুব ভালো লাগে। আর এই দেখো আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, মানে আলোটা দেখে কতটা আনন্দ পাচ্ছে। সব সময় পানা চাই এরকমভাবে, সব সময়। আকাশের ওয়েদার কীরকম মেঘলা, সারা রাত বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমকেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। ছাদ দেখে বুঝতে পারবে এখনো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। রাত 12টা থেকে শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন 8:45 মতো বাজে। উঠে পড়েছি কখন, 6:30টার সময়। কোনো কাজকর্ম শুরু হয়নি, এখন শুরু করবো। ভাল লাগছে বেশ। এই পাশটায় কত গাছ, ওই ছাদটায় ভর্তি আছে। কি করছো মা? আজকে তোমার ঘুম হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। বিছানা পুরো কমপ্লিট, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, মোছামুছি সব কমপ্লিট, তাই না? পৌলমীর এই খেলনাটা খুব পছন্দ, এই খেলনাটা পৌলমীর খুব পছন্দের, খুব পছন্দের পৌলমী। সবসময় এটা নিয়ে খেলছে পৌলমী, এটা ছাড়ছে না। খাওয়া হয়েছে পৌলমীর সব থেকে বড় কাজ, খেতে খেতে কত কান্না। কিন্তু আমাদের খাওয়া হয়নি, আমাদের খেতে হবে, তাই না? তাই না? মা খায়নি, পাপা খায়নি, খাবার হচ্ছে আমাদের রান্নাঘরে। জীবন ঘরদুয়ার মোছা সব ক্লিন। আজকে অনেক দিন পর বড়মশাই ঘরটা মুছে দিল স্ট্যান্ড দিয়ে। তার কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু ডিউটি যাবে, আজকে মেলায় নিয়ে যাওয়ার কথা আছে। এখানে সামনেই মেলা হয়, মঙ্গলবার করে 1 মাস যাব, তো জানতে পেরেছি সেই জন্য। তো সেই জন্য সকালবেলা ডিউটি করে আসবে আর সন্ধ্যেবেলা আমাদের নিয়ে বেরোবে। আজকেও শুক্তো রান্না হবে, তার জন্য বরবটি, বেগুন, আলু, উচ্ছে, কাঁচা কলা, ডাঁটা আর আদা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা হবে মশলার জন্য। তো সেই জন্য শুক্তো হবে আর বেগুন ভাজা হবে, আর কিছু হবে না। আর 1-2টো তরকারি হয়, কোনো তরকারি ভাজা দুজনের জন্য, বেশি কিছু সেরকম করি না। আর জলখাবার বেলা কালকে রাতে চিকেন করা হয়েছিল, সেটা তো শেয়ার করা হয়নি। তো সেই ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে, আলু ভাতেও দেওয়া ছিল। তো সেই জন্য জলখাবারবেলা ঢেঁড়স ভাজছি, ঢেঁড়স ভাজা। আর এই যে এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, লেবু আর একটা আলু সিদ্ধ দেওয়া আছে। তো আলু সিদ্ধটা দিয়ে মাখবো, আর কাঁচা পেঁয়াজ লঙ্কা কামড় লাগবে, ওই দিয়ে জলখাবারবেলা ভাত খাবো, সেই জন্য ঢেঁড়সটা ভাজি করছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে ওয়েদার, খিচুড়ি কিছুদিন আগে খেয়েছি, তো খিচুড়ি আর করবো না, আজকে ভাত হবে, শুক্তো, বেগুন ভাজা। মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে, পৌলমীকে খাওয়ানোও হয়ে গেছে, এবার খেয়ে নেবো আমরা নিজেরা। এই যে স্টিলের ডেচকিতেই কালকে ভাত করেছিলাম, তো আলু ভাতে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি তেল লঙ্কা করে, আর তার সাথে এই ভেন্ডি ভাজি ছিল। এই দিয়েই জলখাবারবেলা খেয়ে নিচ্ছি। ভাতগুলো যেহেতু রাত্রির বেলা হয়েছিল, খুব ভালোই ছিল। তো বর ভাত খেয়ে ডিউটি চলে যাবে, আর বাকি সমস্ত রান্না বান্না তরকারি আমি করব। অনেক
দিন পর কোথাও যাব এরকম আশা করে আছি। তারপর পরে কি জানতে পারলাম জানো, যে আবার মানে খেয়ে দিয়ে এসে বর আবার ডিউটি চলে গেল, আজকে আর মেলায় যাওয়া হলো না। এরকম খুব খারাপ লাগে, চারটে দেওয়ালের মধ্যে সবসময় বন্দি থাকি, একদম ভালো লাগে না। ভাজা হয়ে গেছে, করলাটাও ভেজে তুলে রেখে দিয়েছি, আর বাকি শুক্তো সমস্ত কিছু ভাজতে দিয়েছি বেগুনটা ছাড়া। আর মশলা এখানে আদা সর্ষে বাটা আছে, আর হলুদ গুঁড়ো আছে। এই যে সবজিগুলো ভাজা হচ্ছে। কি মা? দেখো পর ডিউটি চলে গেছে, তো পৌলমীকে নিয়ে এলাম, ও থাকছে না, সেই জন্য। খারো মা, ফোনটা ধরেনি। এগুলো ভেজে নিয়েছি, আলাদা করে ফোড়ন দেবো না, ভাবছি এর উপরই মশলাটা দিয়ে দেবো। হাত দেয় না মা, ছাড়ো ছাড়ো, আমি রান্না করি, তুমি থাকছো না, তাই তোমায় কোলে নিয়ে এসেছি। নুন দিতে হবে, ছাড়ো ছাড়ো, ফোনটা ধরে আছে জোরে। আমার স্নান করা হয়ে গেছে, রান্না করে নিয়েছি, পৌলমীকেও স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। স্নান করে আস্তে আস্তে দেখছি টিস্যু হয়ে গেছে, গেঞ্জিটা ভিজে গেছে, আবার সেগুলো চেঞ্জ করলাম। কাচাকুচিও হয়ে গেছে, এগুলো শুকাতে দেবো। বর এখনও আসেনি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা আর একটা ফুট দিয়ে দিয়েছি, এখনও ঠাকুরকে দেওয়া হয়নি। এগুলো শুকাতে দিয়ে নিই, ওকে আবার চেঞ্জ করালাম, ও শুয়ে আছে, তাই না? জামা কাপড় শুকোতে দিয়ে নিই। বড় ফোন করেছিল, আবার অনলাইন আমাদের গ্রসারি অর্ডার আছে, সেগুলোও ডেলিভারি দিয়ে গেল, সেগুলো নিয়ে নিয়েছি অলরেডি, ওপেন বক্স ডেলিভারি ছিল। অবশ্যই দেখাবো, পুরো মাসকাবারি 2000 টাকার মাল অর্ডার দিয়ে দিয়েছিলাম, শুধু গ্রসারি, আরও আদার্স লাগে, বাট যেটুকু একবারে তুলে নেওয়া যায় সেইটুকুই। তারপর যেহেতু স্নান ধান কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে খাবার খেয়ে নেব। বর আসলে ওকে চান, মানে বর চান করতে যাবে, সমস্ত কিছু এইসব করব। মাসকাবারে মাল যদি একবারে তুলে নিয়ে যায় না, তাহলে অনেকটা হালকা হালকা লাগে। দেখো অনেক কিছুই নিয়েছিলাম, যেমন 10 কিলো করে 2 প্যাকেট চাল নিয়েছিলাম, 2 প্যাকেট সাদা তেল নিয়েছিলাম, আমরা সব সময় সাদা তেলই খাই, 1 কেজি মুসুর ডাল, 500 মুগ ডাল, 1 কিলো চিনি, 1 কিলো নুন, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 500 বেসন, তো এই সমস্ত ছিল। সমস্ত কিছু মিলিয়ে টোটাল 2000 টাকার মালপত্র ছিল। তো এই সমস্ত কিছু নিয়ে এখন গুছিয়ে রেখে দেব। বড় এসে গেছে, তারপর খাওয়া দাওয়া করে নেবো। বর ডিউটি চলে যাবে, আজকে আর মেলায় নিয়ে যাবে না, আবার যেদিন মেলায় নিয়ে যাবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। কালকে ভোট, কালকেও হবে না, যেদিন নিয়ে যাবে সেদিন জানাবো। ভিডিওটা শেষ করছি, খাওয়া দাওয়া করব। তোমরা ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব